সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমার সকলেই ভালো রয়েছো। তো গাইস, তোমাদের মাঝে আমি আরো একটা ভিডিও নিয়ে এলাম। তো এই ভিডিও হচ্ছে তোমার অ্যাডভান্স সার্ভারের। আজকে তোমাদেরকে ওই 47 আপডেটে কি কি পরিবর্তন আসতে চলেছে গেমের ভিতর, তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলে বলে দেবো। তো ভিডিওটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং, তো ভিডিওটা পুরো দেখার রিকোয়েস্ট রইল। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। বেলা 1টার পর থেকে তোমরা অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করতে পারবে। তো অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করে নিয়ে তোমরা গেমের ভিতর চলে আসবে। তো তোমাদের কারো করে এরকম সমস্যা হতে পারে যে গেমের ভিতর নিচ্ছে না। যদি তোমার এরকম সমস্যা হয় তাহলে গেমার ভিপিএন অথবা যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে তোমরা গেমের ভিতর ঢুকলেই দেখতে পাবে যে গেমের ভিতর ঢুকাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু গেমার ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি। ভিপিএন কানেক্ট করার পরে তোমরা গেমে ঢুকতে আসবে, দেখবে তোমার গেমের ভিতর নিয়ে নিচ্ছে। তো গেমে ঢোকার পরে তোমরা নতুন আইডি খোলার জন্য যা যা প্রয়োজন তোমরা সেগুলো দিয়ে দেবে। আশা করি এই সম্পর্কে তোমাদেরকে কিছু আর বলা লাগবে না যে নতুন আইডি কিভাবে খুলতে হয়। তো অ্যাডভান্স চার্জার রেজিস্ট্রেশন করার সময় একটা কোড দেয়, তো ওই কোডটা তোমরা অবশ্যই কপি করে লাগবে, কারণ তোমার গেমে ঢুকতে হলে কোডটা প্রয়োজন পড়বে। এখানে যা যা পারমিশন চাই বা যা যা ইনফরমেশন দেয় তোমরা সেগুলো দিয়ে দিয়ে একটা গেস্ট একটা ওপেন করে নেবে। আইডি ওপেন করা হয়ে গেলে তোমরা এখানে দেখতে পাবে যে একটু ওয়েট করা লাগবে। তো এখানে তোমার নাম লিখতে হবে, যে এই নামটা দিয়ে তুমি আইডিটা ওপেন করতে পারো। তো আমি একটা নাম লিখে দিলাম, আমার নামে লিখে দিলাম। তো এখানকার নাম অতটা ইম্পর্টেন্ট না, তোমার এই আইডি আজীবন থাকবে না। তো এই জন্য তুমি নাম দিলেও দিতে পারো। তো এখানে আমার নামটা সাপোর্ট করছে না, তো আমি একটা আজে বাজে যেই নাম ওরা দেয় ওই নামটা আমি দিয়ে দিলাম। তো তোমার নাম সিলেক্ট করা হয়ে গেলে এখানে তোমার যা যা পারমিশন চাই এখান থেকে দিয়ে দিবে, যে কোনো একটা সিলেক্ট করে দিলে হবে, এখানে অতটা ইম্পর্টেন্ট নয়। তো এখান থেকে সিলেক্ট করার পরে তোমার একটু ওয়েট করা লাগবে। ওয়েট করার পরে তোমাদেরকে যে কোডটা কপি করতে বলেছেন এই কোডটা এখানে যাবে। তো কোড এখানে বসানোর সঙ্গে সঙ্গে টিক চিহ্ন করার পরে দেখতে পাচ্ছ অটোমেটিকলি আমার এখানে সাকসেসফুলি লেখা উঠে গেছে। তো এখানে ট্যাপ টু বিগিন এর মাধ্যমে আমরা সরাসরি চলে আসবো গেমের ভিতরে। এখানে আসার পরে তোমার গেমের ভিতরে অনেক কিছু ফ্রিতে দেওয়া হবে, বান্ডেল দেওয়া হবে। তোমরা এখান থেকে 300 কিংবা গেম খেললে তোমরা এখান থেকে ডায়মন্ড পাবে। তো গেম খেলার মাধ্যমে তোমরা এখান থেকে ডায়মন্ড ক্লাইম করে নিতে পারবে। তো এখানে 15 এক্সপি প্লাস 20টা কাস্টম ক্লাইম করে নিয়েছি। তো তাছাড়া এখানে পেড সহ অনেকটি ক্যারেক্টারও দিয়ে দিয়েছে। গেমের ভিতরে একটা নতুন ক্যারেক্টার দিয়েছে। তো একটু নিচে গেলে তোমরা দেখতে পাচ্ছ নতুন একটা ক্যারেক্টার রয়েছে। এখানে যে কোডা নামে ক্যারেক্টার দিয়েছে, ক্যারেক্টারটা অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার। তো এখানে তোমরা সাইডে তার অ্যাবিলিটি সম্পর্কে জানতে পারবে। এই ক্যারেক্টার 10 সেকেন্ড বড় থাকবে, আর তোমার আশেপাশে যত এনিমে রয়েছে তাদেরকে একদম হ্যাকারের মতো দেখিয়ে দেবে। যে হ্যাকার যেভাবে দেখতে পায় ওভাবেই তোমরা এনিমেদেরকে দেখতে হবে। দোয়ালের এপার এপার থেকে এনিমে কি করছে বা কি করছে না তা সবকিছুই তোমরা এই ক্যারেক্টারের অ্যাক্টিভ স্কিল মাধ্যমে দেখতে পাবে। এখানে গেম স্টার্ট করার পর তোমরা এখানে একটু লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছ লবিটা, যে ওয়েটিং লবিটা রয়েছে তার এখানে কালারটাকে একটু চেঞ্জ করা হয়েছে, আর বেশি কিছু করা নাই। তো এখানে সময় নষ্ট না করে চলো আমরা ম্যাচের ভিতর যাই, যে ম্যাচের ভিতর কি কি পরিবর্তন আনা হয়েছে। আর এখানে তোমার ক্যারেক্টার অ্যাবিলিটি সম্পর্কে তোমাদের একদম ফুল রিভিউটা দিয়ে দেবো যে কিভাবে কাজ করে অ্যাবিলিটিটা। তো যেহেতু আমাদের রিয়েল লাইফে শীত পড়েছে, তো এই জন্য গেমের ভিতরেও শীত পড়ে গিয়েছে। গেমটা আপডেট করার পরে তোমরা এখানে স্নোফল দেখতে পাবে, যে বরফ পড়ছে। তো এখানে আমি ক্লকটারে নামতাছি, কারণ ক্লকটারে মনে হয় কিছু একটা বড় সড়ো আপডেট করা হয়েছে। এখন তোমাদেরকে ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে জানাই। তোমরা যদি স্কেটবোর্ডে থাকা অবস্থায় যদি পেছনে থাকাও তাহলে রেড ডট দিয়ে তোমাদের আশেপাশে কয়েকটা এনিমে বা কোথায় কোথায় এনিমে নামছে তো সেটা তোমাদেরকে জানিয়ে দেবে ক্যারেক্টার। তো ল্যান্ড করার সময় দেখতে হচ্ছে আশেপাশে যত এনিমে রয়েছে তাদেরকে আমাকে একদম রেড ডট করে দেখিয়ে দিচ্ছে যে আশেপাশে কয়টা বা কোন দিকে কোন কয়টা এনিমে রয়েছে। তো আশেপাশে দেখতে পাচ্ছ ক্লক টাওয়ারকে কিভাবে সুন্দর করে সাজানো হয়েছে, আর পাজরে পাজারে স্লাইড করার জন্য স্কেটবোর্ডে লাইন কি কি দেওয়া রয়েছে। তো এখান দিয়ে হয়তো বা স্লাইড করা যাবে, কিভাবে স্লাইড করা যাবে এটা আমি জানি না, তোমাদের একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। দাঁড়াও, আশপাশে কয়েকটা এনিমে রয়েছে তাদেরকে মারি অথবা লুট করে নিই। আমি ক্যারেক্টার স্কিলটা ইউজ করার চেষ্টা করছি, কিন্তু আশপাশে কোনো এনিমে ছিল না বা কোনো দোয়ালের কাভারে কোনো এনিমে ছিল না, তাই জন্য ক্যারেক্টার স্কিলটা কাজ করে নাই। তো এখন তোমাদেরকে স্লাইডের কাজটা কি দেখিয়ে দেবো। তার আগে গিফট বক্সটা দেখো। এই গিফট বক্স যদি তুমি ওপেন করো তাহলে তুমি একটা ফুল লুট পেয়ে যাবে একটা এনিমের সাথে ফাইট নেওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ গিফট বক্সের ভিতর যতক্ষণ বল আলো জ্বলবে ততক্ষণ পর তোমরা লুট পেতেই থাকবে, যতক্ষণ বড় আলো জ্বলবে ততক্ষণ পর তোমরা লুট পাবে। দেখতে পাচ্ছ যে লুট দিতে আছে, ড্রোন দিচ্ছে, আশপাশে দেখো ইনহেলার পড়ে রয়েছে, ওই সাইডে মেডিকেট দিচ্ছে, কয়েন দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে। তো এখন গিফট বক্স সম্পর্কে তো জেনে গেলে, এখন তোমাদেরকে স্লাইড সম্পর্কে কিছু জানিয়ে দিই। তো এটা ছাড়ো, যদি এখান থেকে যে স্লাইডের উপর যদি জাম্প করো তো এখান থেকে তোমাদের সরাসরি জিপ্ল্যানের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে। তোমরা এই অবস্থায় মেডিকেট অথবা যে কোনো কিছু করতে পারো, কিন্তু এনিমেদেরকে মারা ছাড়া। এটাই হলো তোমাদের এই স্লাইডের কাজ, স্কেটবোর্ড দিয়ে জিপ্ল্যানের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। এখন তোমাদেরকে জানিয়ে দেবো যে
নতুন ক্যারেক্টার দিয়েছে কোডা। তো এই ক্যারেক্টারের অ্যাবিলিটি বা এই কাজটা কিভাবে করে, ক্যারেক্টারটা কিভাবে কাজ করে তো এই সম্পর্কে জানিয়ে দেবো। তো যতক্ষণ ক্যারেক্টারটা কাজ করবে তার মুখের সামনে এরকম একটি মাস্ক থাকবে। তো এই মাস্কটা যদি সরে যায় তাহলে এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটাও ধরো শেষ, আবারও কুলডাউনে পরে আবারও তোমরা ব্যবহার করতে পারবে। তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিই, তোমরা যদি সাইটে থাকা অবস্থায় জয়স্টিকের মাধ্যমে তোমরা তোমাদের দিক পরিবর্তন করতে পারবে। তোমরা জয়স্টিক যদি পিছে টানো আবারও ঘুরবে। তো এখন তোমাদেরকে আমি ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে জানাবো। এনিমে আমার সাইডে রয়েছে, তো ক্যারেক্টার কুলডাউনের মধ্যে রয়েছে, একটু সময়ের মধ্যে হয়ে যাবে। তো ক্যারেক্টার কুলডাউন কমপ্লিট হয়েছে। তো ক্যারেক্টারকে যখন ইউজ করা হয় তো তোমরা দেখতে পাচ্ছ দেওয়ালের এপার ওপার থেকে আমরা এনিমে কি করছি তার সম্পর্কে আমরা জানতে পারবো। তো একদম হ্যাকারের মতনই দেখা যাচ্ছে যে এনিমে দেওয়ালের এপার ওপার। মারাত্মক একটা অ্যাবিলিটি দিচ্ছে। অনেক সময় দেখা যায় ড্যামেজ দেওয়ার পরে এনিমি আমাদেরকে ঘুরায় ঘুরায় মেরে দেয়। তো এটা আর হবে না, তুমি যদি ক্যারেক্টার ইউজ করো তারপরে তুমি এনিমি কোন দিক যাচ্ছে বা কোথা থেকে আসবে তোমরা সেটা অবশ্যই জানতে পারে সবাই। তো এখানে আর ক্লক টাওয়ার ছাড়া কোনো জায়গায় আপডেট করা হয়নি বা কোনো পরিবর্তন হয়নি। তাছাড়া এর আশপাশে এরকম স্লাইড দেওয়া রয়েছে, প্রতিটা জায়গায় তোমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে জিপ লাইনের মতো। যেহেতু শীতকাল আসতেছে আমাদের রিয়েল লাইফে, তো গেমিং লাইফেও তোমার শীতকাল এনে দিয়েছে। দেখতে পাচ্ছ যে স্নোফল হচ্ছে আর সকল পানিগুলোকে বরফ করে দেওয়া আছে। বরফের উপর দিয়ে তুমি হেঁটে হেঁটে ফাইট করতে পারবে বা চলাফেরা করতে পারবে, এমনকি এর উপর দিয়ে গাড়িও চালাতে পারবে। তো এই ছিল পুরো আপডেট সম্পর্কে তথ্য। আর আমাদের ওই47 আপডেট আসতে চলছে ডিসেম্বরের 4 তারিখে, অর্থাৎ 4 ডিসেম্বর আমাদের ওই47 আপডেটটা হতে যাচ্ছে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অথবা বা তোমার যদি একটু কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে যাও। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।